আমি আনুষ্ঠানিকভাবে আমার আলোচনা শুরু করছি। আপনারা জানেন এই 10 দিন ধরে আমরা একটা ঐতিহাসিক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে এমন ঐক্য শিক্ষক, কর্মচারী, জনতা, রাজনৈতিক দল, মিডিয়া, সাংবাদিক, শিক্ষার্থী, এমন ঐক্য স্বাধীনতার পর আমরা দেখি নাই। এবং আপনারা দেখেছেন সারা দেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ শিক্ষকরা এখানে ছুটে এসেছেন। আজকে আমরা আমাদের আন্দোলনের সফল সমাপ্তি করতে যাচ্ছি। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রজ্ঞাপন ছাড়া আমরা যাবো না, বলছিলাম কিনা? এই যে দেখেন প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছি। খুশি তো আপনারা? খুশি হইলে কথা বলবেন না, একটু চুপচাপ থাকবেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ব্রিফিংটা সুন্দর করে আমরা শেষ করতে চাই। আমাদের দাবি ছিল 3টা। একটা হচ্ছে 20% বাড়ি ভাড়া, আরেকটা ছিল 1500 টাকা মেডিকেল ভাতা, আরেকটা ছিল 75% উচ্চ ভাতা কর্মচারীদের জন্য। আমরা মূল ফোকাসটা ছিল বাড়ি বাড়ানোর উপরে। আমরা যখন 5 তারিখে বাড়ি ভাড়া হলো 500, আমরা তীব্র ক্ষোভ জানালাম। এরপর আন্দোলনে আসার পর আমরা মন্ত্র নিয়ে গেল, তারা 5% প্রজ্ঞাপন দিল, যেটাতে আমাদের সম্মতি ছিল না। আমরা আন্দোলন চালিয়ে গেলাম। আমাদের রাজনৈতিক দলগুলো একে একে সবাই এসে এখানে তারা এখানে কি করেছেন? একাত্মতা ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই এক এনসিপি কে, ওনারা একেবারে প্রথম থেকে আন্দোলনটাকে ওনারা নিজেদের মনে করে পরিচালনা করেছেন। আপনি দেখছেন হাসনাত আব্দুল্লাহ ভাই রাতের 3টা 5টা, আমি 2 দিন দেখা হয়েছে, আসছে রাতের 5টা 3টার সময় চলে আসছে। আর শান্ত ভাই তো এখানে প্রতিদিনই আসতেন। মেডিকেল টিম গঠন করেছেন, সামান্তাপা, তারপরে আপনার আরো যারা আছেন ওনারা সবার কথা হয়তো সময় তাসলিমতার আপা। আমরা বিশেষভাবে তুষার ভাই, আমরা বিশেষভাবে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমিরের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন। তাদের শিক্ষক সংগঠনের 5টা শিক্ষক সংগঠনের যিনি জোটের সেক্রেটারি ফজলুল করিম স্যার, উনি মজিবুর রহমান স্যার সাবেক এমপি সিনিয়র নায়েব আমিরকে নিয়ে এখানে এসেছেন। আবার অফিসে নিয়ে আমাদের সাথে মিটিং করেছেন এবং ওনারা আমাদের এই দাবির পক্ষে গতকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, বিভাগীয় জেলায় তারা সমাবেশ করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সব বলতেছি আমি চরমনায় পীর সাহেবের যে শিক্ষক সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম, তারা তো এখানে এসেছেনই। গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যখন ওখানে যাই, আমরা মূলত মিডিয়ার কাজ করেছেন খন্দকার মোশাররফ স্যারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই। এরপরে বিএনপির মহাসচিব 1 ঘন্টা মিটিং করেছি। এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের আপনজন। এবং আমি কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের জন্য একেবারেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। আমাকে বলছেন, আমি ইতিমধ্যে কথা বলেছি, আমাকে 22 তারিখ পর্যন্ত একটু সময় দেন, আপনাদের দাবির ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার মনে হয় যেটুকু জায়গায় আটকা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলনটা দ্রুত সফল হয়েছে। আমরা জোটের পক্ষ থেকে স্যারকে
স্যার যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন এরি ভাইকে এবং মোশাররফ ভাই এসেছিলেন, এবং সর্বোপরি দেশনায়ক তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে আপনার ডাকসু বিপি এসেছেন, নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন, ডাকসু বিপি এসেছেন, তাদের নেতৃবৃন্দ এসেছেন। এনসিপির আপনার যে নাহিদ ভাই আছেন উনি পোস্ট দিয়েছেন, ইলিয়াস হুসাইন পোস্ট দিয়েছেন, পিনাকি ভট্টাচার্য পোস্ট দিয়েছেন। মানে বলতে গেলে সব রাজনৈতিক দল, মান্না ভাই এসেছিলেন, আমি রাশেদ ভাই, নূর ভাই, রাশেদ ভাই ওই দিন ওখানে কলম পড়াইতে ইয়ে করেছেন, কালকেও এসেছেন, এবং নূর ভাই ঘোষণা দিয়েছিলেন যে আমরা প্রয়োজনে আপনাদের সাথে মাঠে নামবো। আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই যে তারা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে তারা দাঁড়িয়েছেন, এই জন্য আমরা সেলুট জানাই তাদেরকে। সবার কথা হয়তো এই মুহূর্তে গরমে বড় যাবে না, মনেও করতে পারবো না। আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে, আমরা তো বিবেকবান শিক্ষক, রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন এই সরকার এসে আমাদের 12 ফেব্রুয়ারি থেকে 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের 17 বছর পর উৎসব পাতা 25 থেকে 50 করেছে কিন্তু এই সরকার। সুতরাং আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাকে নিয়ে না, আরো শিক্ষকদের মতো আরো গ্রুপ আছে, স্বতন্ত্র আছে, নন এমপিও আছে, সরকারিদের আছে, বিশ্ববিদ্যালয় আছে, অনেকেরই দাবি আছে। আবার সরকার এর বাইরে আরো অনেক পেশাজীবী আছে, সবার বিষয়টা দেখতে হয়। সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন আমরা পয়সা সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন, কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়ি ভাড়া এটা 15% প্রজ্ঞাপন, এটা আমার হাতে নিয়ে আমি এসেছি, প্রজ্ঞাপন হয়ে গেছে, আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% এই নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা আছে এখানে। মানে কোনো ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নেই, আশ্বাস না। মানে 15% দিচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে, এই 15 দিবে আগামী মাস থেকে অর্থাৎ নভেম্বর থেকে, আর বাকি 7.5 আগে, আর 7.5 আপনার জুলাই থেকে দিবে, কিন্তু উল্লেখ আছে। আর যাদের বেতন কম, আপনার স্কেলটা কম, তাদের জন্য কমপক্ষে 2000, অর্থাৎ কর্মচারী হোক যেই হোক 2000-এর নিচে আমাদের কেউ বাড়ি ভাড়া আলহামদুলিল্লাহ। আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে। কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে, কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে, বলে যে আমরা মনে হয় শুধু আমার কথা বলি। এই জন্য একজন কাছকে নিয়ে গেছি, আমি নাম বলে দেয় জসিমউদ্দিন, খিলগাঁও রেলওয়ে সুন্নি আলিম মাদ্রাসা কর্মচারী জসিমউদ্দিনের নাম। তাকে নিয়েছি এই কারণে সে যাতে জানতে পারে যে কর্মচারীদের জন্য আমরা কি করেছি। আমি কালকে থেকে বারবার বলছিলাম যে কর্মচারী যদি আপনি উচ্চ ভাতা দেন, আমরা শিক্ষকরা কেউ পাবো না, কিন্তু এরপর আমরা এটা চাই, এটা দেন, কারণ তাদের বেতন একেবারেই কম। আমরা অনেক চেষ্টা করছি, উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে ওইটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন। গোয়েন্দা সংস্থার আপনার NSI এর এডি ছিল একজন ওখানে, উনি বলছেন আমি সিরিয়াসলি দেখবো, কিন্তু এই মুহূর্তে ওনারা প্রজ্ঞাপনটা দেই নাই। আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের যে কর্মচারীদের তো আমরা কাজ করব, হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমার মিডিয়া ভাইয়েরা যে অভাবনীয় সমর্থন দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের সেলুট, আমাদের জোটের পক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমার সাংবাদিক ভাই এবং মিডিয়ার প্রতি আমরা একেবারে করজোড় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার কালের কণ্ঠে এক ভাই, সে অসুস্থ হয়ে পড়ছিল, আপনার আমি কি জানি না, মিলন ভাই অসুস্থ হয়ে পড়ছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে তার প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। পরে আমি বলছি ভাই আপনার যদি আরো ট্রিটমেন্টের জন্য সহযোগিতা লাগে আমাকে বলেন, আমি করতে চাই। উনি বলছেন না লাগবে না, আপনার আমার জন্য দোয়া করেন। উনি পরে এসে দেখাও করে গেছেন। আপনাদের এই কৃতজ্ঞতা, আপনাদের এই ঋণ জাতীয়করণ প্রত্যাশী জোট কোনোদিন ভুলবে না। বলছি আমি আগামী দিনেও আমাদের আন্দোলনগুলো আপনারা আমাদের পাশে থাকবেন।
আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের অনেকের আত্মীয়, আপনাদের অনেকই শিক্ষক আছে, আমি মনে করি আপনাদের আত্মীয় স্বজন আমাদের পাশাপাশি অনেক আত্মীয় স্বজন উপকৃত হবে ইনশাল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকালকে থেকে শেষ করছি। আমরা আগামীকালকে থেকে আমরা আগামীকালকে থেকে শ্রেণীকক্ষে ফিরছি। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কয়দিনে 5 দিন আর এদিকে 3 দিন, 8 দিন আমরা শ্রেণী কার্যক্রমে যেতে পারি না। আসলে আমরা তো শিক্ষক, আপনারা মিডিয়ার লোক, আপনারা সংবাদ প্রচার এটার সাথে যুক্ত থাকা কি আপনাদের কাছে ভালো লাগে? আমরা শিক্ষক শ্রেণীকক্ষে যাওয়াই আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের পেটের তাগিদে আসলে আমাদের কিছু করতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, আপনার নভেম্বরের প্রথম দিকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে, আমরা এই কয়টা শনিবার আমরা খোলা রাখবো। আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবারগুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাল্লাহ পোষাই দিব। আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে জোটের পক্ষ থেকে চিকিৎসা ভাতার ব্যাপারে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে ছাড় দিতে হয়েছে। ওনারা বলছেন যে আমরা শুরু করেছি আপনাদের সাথে, আমরা এখন বসবো বিভিন্ন সময় চেষ্টা করে আমাদের যে আরো বৈষম্যগুলো আছে আমরা এগুলো দেখবো। তো আমরা নগদ যে 2টা পেয়েছি, বাকিগুলোর জন্য আমরা চেষ্টা করবো।